একটি গুরুত্বপূর্ণ খবর, অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় বেপরোয়া গাড়ি চালিয়ে গ্রেপ্তার। পুলিশ সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে বেপরোয়া গাড়ি চালানোর জন্য। বেহালায় একটি বাইকে অভিনেতার গাড়ির ধাক্কা লাগে এবং অভিযোগ ওঠে সে সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আহত যুবক এসএসকেএমে ভর্তি। এবং আহত যুবকের অভিযোগের ভিত্তিতে সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ বেপরোয়াভাবে গাড়ি চালানোর। রৌনক প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। রৌনক, কি ঘটেছিল, কি অভিযোগ, যে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার সম্রাট? দেখো, গতকাল রাতে বেপরোয়া গতির শিকার হয় এক বাইক আরোহী এবং যে গাড়ি চালাচ্ছিল তিনি হলেন এই টলিউড অভিনেতা সম্রাট মুখার্জি। এমনটাই অভিযোগ করেছে আহত যুবকের পরিবার। গতকাল রাত 1টা থেকে 1:30 নাগাদ বেহালার মুচিপাড়া রোডে এই সম্রাট মুখার্জি দ্রুত গাড়ি চালিয়ে আসছিল এবং অপর দিক থেকে এই বাইক আরোহী অফিস থেকে বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই মুখোমুখি একেবারে ধাক্কা, এবং ধাক্কা এতটাই সজোরে হয় যার ফলে কিন্তু বাইক আরোহী গুরুতর সেই জায়গায় জখম হয়। ইতিমধ্যে তাকে এসএসকেএমের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন পর্যায়ে রয়েছে তিনি। এবং শুধু তাই নয়, বাইকে ধাক্কা মারার পরও সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ি গিয়ে সজোরে ধাক্কা মারে পাশের একটি বাড়ির পাঁচিলে। কার্যত সেই পাঁচিলও কিন্তু ভেঙে যায়। এবং পরিবারের যেটা অভিযোগ প্রাথমিকভাবে, যে যখন এই দুর্ঘটনা ঘটে তখন কিন্তু মদ্যপ অবস্থায় ছিল সম্রাট মুখার্জি এবং লিখিত অভিযোগ দায়ের করেছিল বেহালা থানায় পরিবার। এবং সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালবেলা কিন্তু গ্রেফতার করা হয় অভিনেতা সম্রাট মুখার্জিকে। শুধু তাই নয়, তার মেডিকেল পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। আদেও তিনি মদ্যপ অবস্থায় ছিল কিনা, ইনটক্সিক অবস্থায় ছিল কিনা, সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে বেহালা থানার পুলিশ। এবং গোটা বিষয়টি এখন তদন্তের মধ্যে রয়েছে। আশেপাশে যে কটি সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা নিয়েছেন এবং দেখার চেষ্টা করছেন ঠিক 1:30 নাগাদ কী ঘটনা ঘটেছিল। পরিবারের অভিযোগ তিনি মদ্যপ অবস্থায় ছিল। শুধু মদ্যপ অবস্থায় নয়, তার গাড়ির গতিবেগ অত্যন্ত দ্রুত ছিল এবং এতটাই দ্রুত ছিল যে দুর্ঘটনা যখন ঘটে, অর্থাৎ ধাক্কা লাগার সময় কিন্তু গাড়ির 4টি এয়ারব্যাগই খুলে যায়। এবং যখন এই এয়ারব্যাগ করে তখন কিন্তু কার্যত গাড়ির গতিবেগ প্রায় 80 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল। এই বিষয়কে সামনে রেখে অভিযোগ দেওয়া রয়েছে। তার ভিত্তিতে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে অভিনেতা সম্রাট মুখার্জি। অতনুদা, ধন্যবাদ। আমি কাজ থেকে ফিরছিলাম, তখন 12:30 বাজে। মুচিপাড়ার ওখানে হঠাৎ করে আমি দেখতে পাই যে অনেকটা স্পিডে আমার সামনে একটা লাল থার চলে আসে। 2 সেকেন্ডের মধ্যে এসে, তুমি বুঝতে পারবে না যে আমি কী করবো। ধাক্কা মারে, তারপর আমি একটুখানি বেহুশ হয়ে যাই। ভেতরে কে ছিল? ভেতরে আমি তো শুনলাম সম্রাট বলে সিনেমা সিরিয়াল করে ছিল। মনে গাড়ি চালানো দেখে তাই মনে হয়েছে আমার। আগে আমাকে ধাক্কা মেরেছে, মেরে ও সাইডে ঘোড়া থেকে পাঁচিলে ধাক্কা মেরেছে। আমি ধরুন 200 মিটার এগিয়ে গেছি ওর থেকে। আমার পাশ দিয়ে লাল কালার একটি থার খুব জোর গেল, 80-100। আমি ওই দেখেই সাইড হয়েছি, আর তারপরে শুধু পেছন দিকে দুম করে আওয়াজ হয়েছে। আমি ছুটে গেছি, তো দেখছি ও পড়ে আছে এক সাইডে এবং থার গাড়িটি ওকে মেরে বাঁ দিকে ঢুকে গেছে। তারপর দেখলাম যে ওটা সম্রাট মুখার্জি নেশাগ্রস্ত ছিল, উনি দাঁড়াতে ঠিক করে পাচ্ছিল না আর কি। ওনার সাথে একটি মহিলা ছিল। পরে শুনছি এনার বাবা যখন গেছিল বলছিল আমি ওয়াইফ। আমি চাই যে ওর শাস্তি হোক, সবার আগেও শাস্তি হোক। সে একটা প্রভাবশালী লোক, পয়সার জোরে সে বেরিয়ে আসতে পারে, সেইটা জানি না হোক। বাড়ি ফিরছিলাম রাত্রিবেলা করে, ব্যাক আপ হয়েছে, ফিরছি, যা হয় তাড়াহুড়ো থাকে তো বাড়িতে ফেরার আমাদের একটা বাইক আর কি উল্টো দিক থেকে ওভারটেক করছে, মানে ডাবল লাইনে আসছে আর কি। এবারে যা হয় বাইকটার সাথে ধাক্কা, বাইকের ছেলেটা ছিটকে পড়েছে, আমার গাড়িটাও ড্যামেজ হয়েছে ডান দিকটা। কেউ কিছু অভিযোগ করেনি, সে হসপিটালাইজড আছে। কোমরের হাড় নাকি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, হাঁটুর হাড় নাকি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, সেরকম কিছুই নয়।